শীতের নতুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো একটু পাতলা করে। তার সাথে থাকবে ধনেপাতা, শীতকালীন ধনেপাতা। বড় বড় মোটা মোটা করে কিন্তু নতুন আলু কেটে নিয়েছি বড় সাইজের। ভালো করে ধুয়ে নিয়ে সর্ষের তেলে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এদিকে দেখো কাতলা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, তারপরে কিন্তু মাছগুলো একে একে ভেজে তুলে নিয়েছি। বাকি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো, জিরের পরিমাণটা একটু বেশি দেবো। সুন্দর গন্ধ বেরোলে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর দিয়ে দেবো মশলা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, নুন হলুদ স্বাদ মতন দিয়ে একটু সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলার থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন কিন্তু ভেজে রাখা আলু দিয়ে দেবো। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে, তারপরে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর 1 চামচ দিয়ে দেবো কাঁচা জিরে বাটা। তোমরা তো জানোই যে আমি এই ধরনের ঝোলগুলো, মাছের ঝোলগুলো সবসময় কাঁচা জিরে বাটা দিয়ে করি, খুব ভালো লাগে খেতে। কিছুটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব কাতলা মাছের পাতলা ঝোল নতুন আলু দিয়ে।